কালকে কি বমি তোমাকে ঘাট থেকে লাফ করে ফেলে দিয়েছে? তাই ভাবি, ওখান থেকে লিমচে আসছে কেন? লাঠিটা কোথায় পড়েছে? কি করলো? ট্রেনেও এসব ব্যবসা শুরু হয়েছে। এবার কি বুঝবি সিঙ্গেলদের দুঃখ? আমার তো এখনই ফোন করতে ইচ্ছা করছে। চৈতালি, প্রেমের কলি, তুই তো একেবারে ঘুরছিস দেখছি। একটা ফোন করা যাক। কি বলিস? কি বলেন নবেন্দা? মাঝে ফোন মেরে গেছে। নাম্বারটা মনে হচ্ছে না। ভালো কি নবেন্দা? নাম্বারটা কি ফোনে সেভ করে আছে নাকি? কি ভাবছেন? এরকম কিছু নাই। আসলে একটা পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। অনেকদিন আগেকার কথা, জানিস তো? আমি তখন অন্য একটা অফিসে কাজ করতাম। একটা মালিকের সঙ্গে খুব একটা বন্ধুত্ব হয়েছিল। সুব্রত মুখার্জি। আর বলিস না, কালকে রাত জেগে কাজটা নামালাম, আজকে এলাম এসেই ঝাড় খেলাম, তার উপর আবার নতুন টার্গেট। এই আর ওদিকে তপন দাই আমার নামে বসের কাছে কাটি করে। এবার অন্য কোথাও ভালো কিছু পেলে ছেড়েই দেবো কাজ। কাজ করিস না, তোর এত চাপ নিয়ে কাজ করার দরকারটা কি? আরে লোকে বউয়ের ধমককে এত কাজ করে না যদি তুই বসের ধমকে কাজ করিস। বেশি কাজ করিস, বেশি কাজ করিস বলে তোকে পেয়ে বসে। আর কাজ না করি বা করবোটা কি? কি আবার করবি? রিল্যাক্স কর। রিল্যাক্স? রিল্যাক্স? হ্যাঁ, এখনো তো বিয়ে হয়নি, বউ বাচ্চা আসেনি, এখন এত চাপ নিলে বিয়ের পর কি করবি? কিভাবে রিল্যাক্স করবো? আর শোন না, ট্রেন থেকে টাটকা একটা ফোন নাম্বার তুললাম, আমি কাউকে পাচ্ছিলাম না। চল ফোন করি, তারপর যাই দুজনে। কার ফোন নাম্বার? আরে রীতা, ট্রেনে দেখলাম লেখা ছিল বোল্ড রিলেশনের জন্য কন্ট্যাক্ট করো, একটা নাম্বার ব্র্যাকেটে রীতা। আমি দেখে টুক করে নাম্বারটা তুলে নিয়েছি। না না, আমি ওসবের মধ্যে নেই। আরে চল না, গেলে দেখবি মন ভালো হয়ে গেছে। আমি ঢাকাস, তখন বস বকলেও মনে হয় বসের গলা থেকে মিষ্টি মিষ্টি গান বেরোচ্ছে। না না না, আমি ওসবের মধ্যে যাবো না। এখন করবি না তো কবে করবি? পরে বয়সকালে যখন 6:30 বাজে শুয়ে থাকবি, তখন মনে হবে জীবনে কোনো মজা তো করলাম না। তাহলে তখন 12টা বাজলে কত না মজা হতো। কিন্তু আমার না একটু ভয় করছে। আরে চল না, আমি তো আছি। দুজন মিলে 5,000 টাকা নিয়ে যাচ্ছি, তারপর যা হয় দেখা যাবে। আরে ফোনটা তো তুলি। আচ্ছা ঠিক আছে, তুই এখন যাই, আমাকে অনেক কাজ আছে, কাজটা সেরে দিতে তাড়াতাড়ি। আর ওই কথাই রইল, বেরিয়েই ফোনটা মারবো। তাড়াতাড়ি ফোনটা কর। রিং হচ্ছে। এই লাউড স্পিকারটা অন কর না। কে বলছেন? রীতা? আপনি কে বলছেন? আরে এই পুলিশ গলা কখনো রীতা হতে পারে নাকি? তুই বল, রীতা আমাদের চেনে, ফোনটা দিতে বল। রীতাকে একটু দিন না, ও চেনে আমাদের। আপনি কে বলছেন সেটা তো বলুন। আরে কাস্টমার কাস্টমার। ও, কল্যাণী ঘাসপাড়া নেবে, ভ্যানে বলবেন দাসপাড়া যাব। এসিসি সিমেন্ট লেখা বাড়ি, যে কোনো দিন আসুন। দাসপাড়া? দেখলি কাস্টমার বলতে কিরকম লাইনে চলে আসলো? এই জন্য বলে খদ্দের লক্ষ্মী আর দোকানদার পেঁচা। কিন্তু তুই ডিরেক্ট যে কাস্টমার বলে দেবে এটা আমি ভাবতে পারিনি, জানিস তো। তা আমরা কবে যাচ্ছি? শনিবার চান, ঘোষপাড়া তো, তার মানে ওই কল্যাণী সীমান্ত লোকাল ধরতে হবে। সকাল সকালে যাই, শুভ কাজে দেরি কিসে? বাবা, তোর তো এখনই যেতে পারলে ভালো হয়। না না, সেরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তুই কটা সীমান্ত লোকাল ধরবি বলিস, আমি পৌঁছে যাব। তাড়াতাড়ি যেতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে মিশন রীতা।
কাকে চাই? রীতা। এই মেয়েটা নাকি? না মনে হয়, এই এমনি থাকে, কাজ বাজ করে, ব্যাপারটা তো গোপনে হয়। কারা আসছে কারা যাচ্ছে সেটা নজর রাখা এদের কাজ। আমাদের দেখবি অন্য ঘরে পাঠাবে। গীতা দেখবি একদম সেজে গুজে বসে আছে, তারপর পুরো এই ছাড় ছাড় ছাড়, আমার না ভয় লাগে। কোনো ভয় নেই মামা, সাথে এনেছি, তোর জন্যও আছে। তুই তো হেভি অ্যাডভান্স। আপনারা ট্রেন থেকে নাম্বার পেয়েছেন? আগে হ্যাঁ, এই খবরটা পড়ুন। এই যে আমার মেয়ে রীতা। মেয়েটিকে লোকেরা রাত দিন বিরক্ত করত, জিজ্ঞাসা করত রেট কত, আরো খারাপ খারাপ কথা। পুলিশ প্রধান সবাইকে জানিয়েছিলাম, সবাই আমার মেয়েটিকে দোষ দিল। রাত বিরেতে ফোন আসা শুরু হলো। শেষ দিকে খুব মনমরা হয়ে গেছিল। রীতা খুব সুন্দর নাচ করত, জানেন কত প্রাইজ পেয়েছিল। শেষ দিকে ও বাড়ি থেকেও বেরোতো না, ফোন বাজলে চমকে চমকে উঠত। আমরা লোককে কত বলতাম, ফোন না করতে অনুরোধ করতাম, সবাই মজা করত, বাজে বাজে গালাগালি দিত। তারপর এই ঘটনা, ওর বাবাও অসুস্থ হয়ে পড়ল। 7 দিন পর সে মানুষটাও চলে গেল। এবার আমাদের রেহাই দিন, সীতা তো আর নেই।